হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবার আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। যারা খেলে মেডেল পাবে তাদের থাকছে এই ভিডিওটা। সবাই শুরু করেন দেখতে। আবুদার আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব। এবারে দ্বিতীয় হয়েছে জুবায়ের। আমাদের খেলোয়াড়দেরকে একটি করে পদক দেন, তাহলে ওরা অত্যন্ত আনন্দিত হবে। এবারে তৃতীয় হয়েছে তাহমিদ। এবারে 40 কেজি ওয়েট ক্যাটাগরিতে প্রথম হয়েছে আনাস। দাঁড়াবে, ওয়েট করো। পরবর্তী রৌনক, দ্বিতীয় হয়েছে রৌনক। আব্দুল্লাহ। রৌনক এবারে পুরস্কার গ্রহণ করবে। রৌনক দ্বিতীয় স্থান। সকলে একটু করতালি দেই। এবারে আসবে আব্দুল্লাহ, ব্রোঞ্জ মেডেল। এবারে 55 কেজি ওয়েট ক্যাটাগরির ছেলেরা আসবে। প্রথম হয়েছে সাইফ, দ্বিতীয় হয়েছে ফাহিম এবং তৃতীয় শিহাব। প্রথমে সাইফ, গোল্ড মেডেলিস্ট। সাইফ অনেক ভালো প্লেয়ার এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক স্বর্ণপদক অর্জন করেছে। সাইফের জন্য করতালি দেই আমরা সবাই। এবারে পদক গ্রহণ করবে ফাহিম। ফাহিমও আমাদের আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট। ফাহিমের জন্য আমরা করতালি দেই সবাই। এবারে ব্রোঞ্জ মেডেলিস্ট আমাদের শিহাব। পরবর্তী প্রশ্ন থাকবে প্লাস 60 কেজি। প্রথম হয়েছে সুলতান, দ্বিতীয় সাব্বির, তৃতীয় আলামিন। পদক গ্রহণ করবে সুলতান, আমাদের আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট সুলতান। সুলতানের জন্য করতালি সবাই জোরে। এবারে সাব্বির, পদক গ্রহণ করবে সাব্বির, দ্বিতীয় স্থান। সাব্বিরও আমাদের গোল্ড মেডেলিস্ট। এবারে ব্রোঞ্জ মেডেলিস্ট আলামিন। এবারে মেয়েদের মাইনাস 30 কেজি মরিয়ম। প্রথম স্থান মরিয়ম, দ্বিতীয় স্থান সুমাইয়া, তৃতীয় রোজা। সুমাইয়া সিলভার মেডেলিস্ট। রোজা ব্রোঞ্জ মেডেলিস্ট। রোজা আমাদের পিচ্চি, আমাদের খুদে খেলাধুলা রোজার জন্য আমরা করতালি দেই। এবারে পদক গ্রহণ করবে 45 কেজি আলমতি, প্রথম স্থান। অনামিকা দ্বিতীয় এবং তৃষা তৃতীয়। প্রথম স্থান অধিকার করেছে আলমতি আমাদের আন্তর্জাতিক একজন গোল্ড মেডেলিস্ট।
অনামিকা। তৃতীয় হয়েছে তৃষা। এবারে -50 কেজি প্রথম স্থান অধিকার করেছে বর্ষা। দ্বিতীয় স্মৃতি, তৃতীয় স্বপ্না। দ্বিতীয় হয়েছে স্মৃতি। এবারে তৃতীয় স্থান অধিকার করেছে স্বপ্না। এবারে পুরস্কার গ্রহণ করবে -60 কেজি ওয়েট ক্যাটাগরির প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া, দ্বিতীয় সরস্বতী, তৃতীয় মনিরা। সাদিয়া আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট, সরস্বতী ওকে এবারে তৃতীয় স্থান অধিকার করেছে মুনিরা। আমরা জানতে ইচ্ছা করে দুটা মেয়ে নাকি চাকরি হয়েছে আর্মিতে, সেদিন মেয়ে কে দেখি হ্যাঁ চাকরি হয়েছে বলেছে। বিলাসী কে? বিলাসী চাকরি কি হয়েছে? আমাদের এখানে যারা খেলোয়াড় এদের প্রথমত ন্যাশনাল পর্যায়ে খেলতে হয়, খেলার পরে যাদের মেডেল পায় এদেরকে আর্মিতে কল করে, আর্মিতে যাওয়ার পরে এরা ফাইট করে, ওদের সাথে আরো অন্যান্য বিভাগীয় মেয়েদের সাথে ফাইট করে, তারপরে এরা সিলেক্টেড হয়েছে এবং এদের আর্মিতে কল করেছে যে এরা যাবে, এদের মেডিকেলও হয়ে গেছে, এরা এখন ফাইনালে সিলেক্টেড। বিলাসী এবং সরস্বতী আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জুডো কারাতে বক্সিং একাডেমির গর্ব। আজকে মাদক নিয়ন্ত্রণ কারাতে প্রতিযোগিতায় আমরা সবাই এই খেলার জন্য এসেছি। এখানে সুন্দর খেলা হয়েছে সবারই, কিন্তু আমরা আরো মনোযোগ দিব যেন মাদককে আমরা স্পর্শ না করি, কেউ করলে যেন না করতে দিই। আমরা মাদককে কি বলবো, মাদককে না বলি। হ্যাঁ, আমাদের শুধু কারাতে করলে হবে না, পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, যে কোনো মাদক থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? এবং দেশের জন্য বাইরে থেকে খেলা পদক অর্জন করে নিয়ে আসতে হবে। আমি চাই না যে আমার মেয়ে বিপাশার মতন আরো সহস্র মেয়ে তৈরি হয়। আমি যতদিন বেঁচে আছি, তোমরা আমার মেয়ে, আমি এই আর্টে তৈরি করেছি, আমি তোমরাকে তৈরি করবো ইনশাল্লাহ। কিন্তু একটা অনুরোধ, কোনো ছেলে কোনো মেয়েদেরকে কোনো ডিস্টার্ব দিবে না, মাদক স্পর্শ করবে না, এটা আমার অনুরোধ এবং আমার আদেশ। আর আজকে যে সুযোগটা আমরা স্যারেরা করে দিয়েছে, আমি স্যারের কাছে অনেক ধন্যবাদ। মাঝে মাঝে সুযোগটা করে দিলে আমরা আরো অনেক উন্নতি করবো চাঁপাইনবাবগঞ্জের, বাংলাদেশের করবো ইনশাল্লাহ। আরেকটা অনুরোধ, যে আমাদের এই ম্যাট একটা, এই যে ম্যাটটা পুরো 100 পিস থাকে, আমরা আমাদেরকে মন্ত্রী মহোদয় ম্যাট দিয়েছিলেন এক সেট, সেই ম্যাটটা জেলে গেলে সংস্থায় প্র্যাকটিস করতো ছেলেরা, মেয়েরা কোথায় ঘরে ছেলেরা ঘরে, সেখানে তোবা ভাই ছিলেন আগে সেক্রেটারি এবং অন্য